ওয়াসাল্লাম। বাজান লম্বা সময় ধরে কথা বলতেছি, কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন বাজান? তবে একটা কথা খেয়াল রাখেন, এই দুনিয়ার যত আপনজন দেখেন বাজান, আমার নবীর চাইতে আপন কেউ না। যতক্ষণ আপনি সব কিছুর চাইতে আমার নবীকে বেশি আপন মনে করতে না পারবেন, মনে করতে হবে বাজান ইমানের দুর্বলতা রয়ে গিয়েছে। এজন্য বাজান আমরা আল্লাহ নবীকে মহব্বত করব, নামাজ পড়া না নামাজ ছাইরা? নামাজ পড়া। এই কথা কোন, আমরা নবী মহব্বত করব, নামাজ পড়া না ছাইরা? নামাজ পড়া। আমরা সকলেই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। বাপ মায়ের বাতের গোষ্ঠীও দিমু না, দিমু ইনশাআল্লাহ। না কোনটা খবর? দিমু ইনশাআল্লাহ। বাবা মারে বাদ দিবেন তো ইনশাআল্লাহ। যে কুরবানির কাবেল ওদের বাপ মা নাই, এই যে ইয়ং জেনারেশন, তোমরা বাবা মারে বাদ দিবা কার আগে হাত উঠে আমার দেখাও, দিবা তো ইনশাআল্লাহ? কি ভাই, কি নিয়ত আছে ইনশাআল্লাহ বাবা মারে বাদ দেওয়ার? আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা মায়ের খেদমত করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। অনেক লম্বা সময় কথা বলেছি, বলবেন আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আপনারা যদি আমার ভাষায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আমার এই ছোট্ট দেশের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল করুন, সকল বলেন আমিন। দেশি শক্তি, বিদেশি শক্তি, সমস্ত অপশক্তি থেকে আমার এই দেশকে, আমার এই দেশের জমিনকে আল্লাহ পাক হেফাজত করুন, সকল বলেন আমিন। আমি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।